নমস্কার, রাধে রাধে। চলুন আজকে আরো কয়েকটি সে গীতার কথা আলোচনা করি। দেখুন, সে আমাদের গীতার মধ্যে কি লেখা আছে যে সে ভগবান কারোর সুখও থাকে না, কারোর দুঃখও থাকে না। কারোর সুখও থাকে না, জানে উনি কারোর দুঃখেও উনি থাকেন না। তাহলে যখন আমাদের শরীরের মধ্যে রোগ আসে এবং শরীরের মধ্যে বিভিন্ন রোগে আমরা দুঃখ ভোগ করি, তাহলে আমরা ভগবানকে দোষারোপ করতে পারবো না। সেটা আমাদের কোনো শাস্ত্রের মধ্যে লেখা নেই যে আমাদের শরীরের রোগ সে ভগবানে দিয়েছে, সে ভগবানে নিয়ে যাবে। জ্ঞানের মধ্যে রোগের কোনো সম্পর্ক নেই। রোগ সে আমাদের বিকর্মের ফলে আমাদের শরীরে আসে ভাই, এবং সেই রোগকে নির্মাণ সে আমাকেই করতে হবে। সে ভগবান কি করে করবে? দেখুন, সেই কত মহান মহান আত্মাদেরকেও সেই রোগ ছাড়েনি। সেই স্বামী বিবেকানন্দ, ওনারও রোগ ছিল। এরপর সেই পরমহংস মহান আত্মা সেই রামকৃষ্ণ, ওনারও রোগ ছিল ভাই, ওনারও সেই ক্যান্সার রোগে আক্রান্ত ছিল। তাহলে দেখুন, উনি সেই ক্যান্সার রোগ নিয়েও এরপরও উনি সেই পরমাত্মাকে একদিনও উনি ভুলে থাকতে পারেন না ভাই। রোজ সেই পরমাত্মার ক্লাস করত। রোজ সেই যত ভক্ত ওনার কাছে আসতেন, প্রত্যেককে সেই ক্যান্সার রোগ নিয়ে উনি ক্লাস করাতেন। উনি তো বলতে পারতেন যে প্রভু, তুমি আমাকে এত বড় রোগ কেন দিয়েছ? কারণ সেই কলিযুগ কি বলেছে? সেই কলিযুগ এসে মহামারী লেগেই থাকবে, মহামারী লেগেই থাকবে ভাই। দেখুন গে হসপিটালের মধ্যে বেড নেই, খালি। দেখুন সেই ডাক্তারের মধ্যে 15 দিন 1 মাস আগে থেকে আপনার নাম লেখাতে হবে ডাক্তার দেখাতে হলে। তাহলে এত পেশেন্ট বেড়ে গিয়েছে। তো সেটা কি সে ভগবানের দোষ না সে আমাদের দোষ? তাহলে সে আমাদের রোগ থেকে নির্মাণ হতে গেলে সে আমাদেরই কর্ম ঠিক করতে হবে ভাই। আমরা একটু রোগ হলে আমরা ভেঙে যাই যে আমার তো রোগ হয়েছে, আমি তো এখন ভাই আধ্যাত্মিক জ্ঞান শুনতে পারতাম না, আমি এখন কি করব? আধ্যাত্মিক জ্ঞান এবং ধর্ম এবং আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে পার্থক্য কি? ধর্মকথার অর্থ হয়েছে যে আমরা পরের সময় যাতে আমাদের ভালো যায় এবং পরের জন্ম যাতে আমাদের ভালো কাটে। আর আধ্যাত্মিকতার অর্থ কি? আধ্যাত্মিকতার অর্থ হয়েছে যে আমি এখন বর্তমানে আমি সব থেকে মুক্তি পাব। এখন বর্তমানে আমি সব দুঃখ থেকে, সব ইচ্ছা থেকে মুক্তি পাওয়াটা হয়েছে আধ্যাত্মিক, নাম দিয়েছে ভগবান। তাহলে যদি আমরা আধ্যাত্মিক জ্ঞান যদি আমরার মধ্যে থাকই, তাহলে আমরা কেন সেই রোগ এত অসুস্থ, এত গরম সমস্যা? তাহলে সে তো আধ্যাত্মিকের নিশানি ভাই না। যেরকম দেখুন না, অনেক দিকে কত মানুষ কত ধর্ম করছে যে পরের জন্মে যাতে ওদের ভালো যা, পরের ভবিষ্যৎ যাতে ওদের ভালো যা, কিন্তু ভবিষ্যৎ দেখে না এবং পরের জন্ম ওনারা দেখে না। হাওয়াতে কি করে ওরা ভাই ধর্ম করছে? এবং আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে আমরা সবকিছু জানতে পেরেছি যে আধ্যাত্মিক মানে কথার অর্থ কি। আধ্যাত্মিক কথার অর্থ হয়েছে যে তোমার ভিতরকে তুমি জানো। এখন আমরা আধ্যাত্মিক জ্ঞানে চলে যদি আমার ভিতরকে আমরা না জানতে পারি, তাহলে সে আধ্যাত্মিক জ্ঞানের অর্থ কি রইল? এই সমস্যা অত সমস্যা, এই সমস্যা ভগবানের কাছে আমরা দিতে থাকি। কিন্তু দেখুন, এত সমস্যা, ক্যান্সার রোগের থেকে বড় সমস্যা আর কিছুই নেই। এত পরমহংস রামকৃষ্ণ ক্যান্সার রোগ ছিল, ওনার শুধু একটাই ইচ্ছা ছিল জীবনে, শুধু উনি একটু ভোজন ভালোবাসতেন। কি ভালোবাসতেন? ভোজন ভালোবাসতেন। প্রত্যেক দিন সেই ভক্তদেরকে আধ্যাত্মিক জ্ঞান শোনাতেন। এবং একদিন সেই শারদা মা
ভোজনের থালি নিয়ে আসেন। নিয়ে আসার পর তখন সেই রামকৃষ্ণ বলতে লাগলেন, আরে সারদা, তুমি আমার জন্য সেই এতগুলো সুন্দর সুন্দর খাবার নিয়েছো, পুরি নিয়েছো, লুচি নিয়ে আসছো, এত খুশি। তখন সারদামার একটু অপমান লেগেছে। আরে প্রভু, আপনি সে ভক্তদের সামনে এমন কি করছেন? সেটা তো আপনার জন্য আমি বানিয়েছি ভাই, সেটা তো আপনার জন্যই বানিয়েছি, আপনি এমন করছেন কেন? এত এত ভালোবাসায় সব ভক্ত আপনাকে, আপনার এত বড় ভক্ত সেই স্বামী বিবেকানন্দ মহান আত্মা, আর আপনি সেই সাধারণ একটু বুঝুনলে আপনি এই করছেন সবার সামনে। তখন সেই রামকৃষ্ণ, পরমহংস রামকৃষ্ণ বলতে লাগলেন, হে সারদা, তুমি জানো না এই পৃথিবীর মধ্যে যে কোনো ব্যক্তির থাকার জন্য কোনো না কোনো একটা না একটা ইচ্ছা থাকতে হয়। শুধু আমি সেই পৃথিবীর মধ্যে আমার সব ইচ্ছা শেষ, খালি একমাত্র একটু সুদূরে আমার সেই ভোজনের প্রতি একটু ইচ্ছা রয়ে গেছে। আর যেদিন তুমি ভোজনের থালা নিয়ে আসবে, যেদিন দেখবে আমি তোমাকে দেখে মাথা ঘুরিয়ে নিয়েছি, মনে করবে 3 দিনের মধ্যে আমার সময় হয়ে গেছে, 3 দিনের মধ্যে আমি শরীর ছেড়ে দিব। তখন প্রত্যেক ভক্তরা এবং সারদা মাওয়া সেটাকে একদম সিরিয়াসলি নেয় না, বলেছে উনি কতই বলে ভাই, ভক্তরা বলেন উনি কতই বলে। তখন যখন সেই সারদা মা আরেকদিন 1-1.5 মাস পর যখন সেই ভোজনের থালা নিয়ে আসেন, তখন সেই রামকৃষ্ণ যখন সারদা মাকে দেখে যখন মুখ ঘুরিয়ে নেন, তখন সারদা মা হাত থেকে থালা পরে যান। তখন ওই দিনের কথা মনে পড়ে যায়, আরে উনি তো একদিন বলেছে যেদিন উনি মুখ ঘুরিয়ে নেবে থালা থেকে, ওদিন আর বেশি দিন উনি এই দুনিয়া থাকবে না, 3 দিনের মধ্যে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। তারপর সেই স্বামী বিবেকানন্দ, মহান আত্মা স্বামী বিবেকানন্দ সারদা মা খবর দিল যে তুমি আসো তাড়াতাড়ি, তোমার গুরু তো সময় হয়ে গেছে ভাই। তখন সেই স্বামী বিবেকানন্দ আসে এবং স্বামী বিবেকানন্দের সামনে ওনার মৃত্যু ভাই হয়। তো দেখুন কত বড় বড় মহান আত্মা মৃত্যুর আগ পর্যন্ত তপস্যা করে দিয়ে গেছে ভাই। আর আমরা কি করছি? দেখুন কত বড় বড় মহান আত্মা, যে মনসুরও কত বড় তপস্যা করেছে ভাই। একদম সত্য ছিল, ইসলাম ছিল ভাই, কিন্তু ইসলাম থেকেও উনি ভালোবাসতেন সে পরমাত্মাকে। ছিল ইসলাম, কিন্তু ভালোবাসতেন কাকে? সে পরমাত্মাকে। ইসলামের মধ্যে আরেকটা ভাগ ছিল সুফিয়া, এরা এখনো রয়েছে, এরা অনেক সত্যবাদী তারা লোক ভাই, তারা সে এখনো পরমাত্মাকে সে মানে। তখন সেই মনসুরের গুরু ছিল সেই জুনেদ। তখন যখন মনসুরকে রোজ সেই জুনেদ সেই ভগবানের জ্ঞান শোনাতেন, তখন জুনেদের মুখ দিয়ে শুধু সে পরমাত্মা আসতে থাকতো, সে পরম ব্রহ্ম পরমাত্মা শুধু আসতে থাকতো। তখন সেই ইসলাম কান্ট্রির মধ্যে তখন সুলতান ছিল একদম অনেক বড় পাওয়ারফুল। তখন সেই মনসুরের কাহিনী সারা দুনিয়াতে ছড়তে লাগলো যে মনসুর ইসলাম হয়েও সে শুধু পরমাত্মাকে মনে করেন, যে এই দুনিয়া পরমাত্মা বানিয়েছেন, আমাদের সবার মালিককে পরমাত্মা। তখন সে সুলতান বলতে লাগলেন যে উনি তো একজন ইসলাম, উনি পরমাত্মাকে কেন বলছে সে পরমাত্মা দুনিয়ার মালিক? পরমাত্মা তো দুনিয়ার মালিক না, দুনিয়ার মালিক তো হয়েছে সেই আল্লাহ। তখন সেই জুনেদকে ডেকে, সেই মনসুরকে ডেকে, জুনেদকে ডেকে এনে সেই সুলতান বলতে লাগলেন যে তোমার যে এত বড় শিষ্য মনসুর, ওকে একটু সাবধান করে দাও, ও পরমাত্মার জ্ঞান কেন মুগ্ধা বের করছে? সে দুনিয়ার মালিক পরমাত্মা, কিন্তু আমাদের ধর্মের মধ্যে তো সে পরমাত্মার নাম উল্লেখ নেই। আমাদের ধর্ম তো সে দুনিয়ার মালিক কে? আল্লাহ হয়েছে দুনিয়ার মালিক। তুমি এত বড় গুরু, এত বড় মল্লিক, তোমাকে আমি বলছি, সে তুমি জুনেদকে একটু বলে বুঝিয়ে দাও। তখন সেই জুনেদকে ডেকে এনে বললো যে তুমি মনসুরকে বুঝিয়ে দাও। তখন সেই জুনেদ এসে সে মনসুরকে বলল যে মনসুর, তুমি একটু সাবধান হয়ে যাও, সুলতান আমাকে ডেকে তোমাকে হুঁশিয়ার জানিয়েছে, তুমি যদি একটু বাড়াবাড়ি করো তাহলে তোমার প্রচুর শাস্তি হবে। তখন সেই মনসুর সেই জুনেদের কথা শুনেই না, কি করবে?
সে যেখানে বসে সেখানে সে পরমাত্মার কথা মনে পড়ে, যেখানে যায় সেখানে পরমাত্মার কথা মনে পড়ে। পরমাত্মা সে মহিমা ওর মুখ থেকে আটকাতে পারে না ভাই, বলতেই থাকে। তখন একদিন সেই রাজ্যর সে সুলতান, এত বড় সুলতান ঘোষণা করলেন যে মনসুরকে সাজা দেওয়া হবে। কি সাজা দেওয়া হবে? মনসুরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ভাই। কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে? সেই সুলিতে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে ভাই। তখন সেই পুরা রাজ্যর লাখ লাখ মানুষ যখন মনসুরকে সেই একদম বড় একটি গাছের সঙ্গে বেঁধেছে, তখন সেই লাখ লাখ মানুষ ওদের সামনে ছিল। এবং সেই মনসুরের গুরু ছিল জুনেদে ছিল। এবং জুনেদ সত্য কিন্তু জানতো জুনেদ, কিন্তু এরপরও সত্যটা উনি বয়ে, সেই সুলতানের বয়ে সত্যটা উনিও বলেননি। কিন্তু মনসুর সেই সত্যকে বলছে যে আমার যদি প্রাণ গেলে যাক, কিন্তু আমি সত্য বলছি যে পরমাত্মাই সে ব্রহ্মাণ্ডের মালিক। সে পরমাত্মাই সে আমাদের সবাই প্রত্যেক আত্মার পিতা। তখন সেই লাখ লাখ মানুষ যখন এসেছে সে মনসুর সুলি দেখার জন্য, তখন প্রত্যেক মানুষ সেই মনসুরকে পাথরের ডিল মারতে লাগলেন ভাই। পাথরের ডিল মারতে মারতে পুরো শরীর লহুলহান হয়ে গেছে। কিন্তু এরপরও জুনেদে কি করেছে? সে মনসুরের গুরু জুনেদে একটি ফুল দিয়ে ওকে মারলো। তখন দেখেন এত এত শত শত পাথর পড়ে রয়েছে নিচে, কিন্তু একটি ফুল। তখন সে মনসুর দেখেন তাকে যে উনার গুরুও একটি ফুল মরেছে, পাথর মেরেছে, উনার দুঃখ লাগেনি। কিন্তু গুরু সত্য যেন ওর সঙ্গে দেয় না ভাই, উল্টা ওনাকে সে একটা ফুল মেরেছে। তখন ফুল মারাটা সে বড় আঘাত মেনে নিয়েছে ভাই। তারপর দেখুন সে মনসুরকে কি করেছে। মনসুরকে সেই শরীর কি করেছে? সেই শরীরের প্রত্যেকটা ইন্দ্রিয়কে বডি থেকে আলাদা করেছে ভাই। সেই সুলতানের যে প্রজারা ছিল কি করেছে? প্রথমে তার সে দুটি হাত কেটেছে, এরপর তার দুটি পা কেটেছে, এরপর তার দুটি চোখের মধ্যে সেই শিক বসিয়েছে ভাই। তখন চোখের মধ্যে শিক বসার আগে একটু মনসুর বললেন যে একটু তোমরা সবাই একটু থামো, আমাকে একটু দূর সময় দাও। তখন সে মনসুরকে একটু সময় দিয়েছে। তখন সে বলতে লাগলেন, সে দেখুন দেখেছি সে দুনিয়ার মধ্যে সত্যটা কেউই দেখতে চায় না এবং মানতে চায় না। এবং আমার সেই চোখ দিয়ে প্রত্যেককে দেখে যায় যে প্রত্যেক চোখ দেখো তারা অন্ধ হয়ে রয়েছে, তাই আমার সেই চোখকে আপনারা নিয়ে নেন। তারা তো অন্ধই, আমাকে অন্ধ বানিয়ে দেন, কোনো অসুবিধা আমার নেই। তখন উনি কি করেছে? ওনার চোখটাও, সেই দুই চোখটিও ভাই শিক দিয়ে খারাপ করে ফেলেছে। তারপর বলল, এবার তোমার সেই জিহ্বাটাকে কাটবো। কি করব? সেই জিহ্বাটাকে কাটবো। তখন বলে যে জিহ্বা কাটানোর আগে আমাকে একটু 1 মিনিট কথা বলতে পারবো তো? হ্যাঁ ঠিক আছে বলো। তখন বলল যে সে এই দুনিয়ার মধ্যে আমি এখনো মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে বলে দিতে চাই সে দুনিয়ার মালিক এবং সে দুনিয়ার ব্রহ্মাণ্ডের মালিক, সে পৃথিবীর মালিক, সে পরমাত্মা হই। আপনাদের সবাই শ্বাসের স্বামী সে পরমাত্মা হই। তাই আমি অন্তিম মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদেরকে সেই সন্তুষ্টই দিয়ে গিয়েছি ভাই। সে পরমাত্মা, সে ব্রহ্মাণ্ডের মালিক। এরপর কি করেছে? সে মনসুরের জিহ্বাও কেটে ফেলেছে। তারপর সে মনসুরের সে বডি থেকে সে মুন্ডুটাও কেটে ফেলেছে। এবং পুরা মনসুরের পুরা বডি, পুরা অঙ্গ প্রত্যঙ্গ যা আছে প্রত্যেক ইন্দ্রিয় আলাদা আলাদা করে সেখানের মধ্যেই বা সেই গাছের নিচে পড়ে রয়েছে। এবং একজন ব্যক্তিও সে মনসুরকে এগিয়ে এসে ধরেনি ভাই, যার যার বাড়িতে চলে গিয়েছে। দেখুন সে মনসুর এরা ধর্মের জন্য কি করেছে, সারা সে পরমাত্মার জন্য কি করেছে। আর আমরা বলছি আমরা কি ভক্ত। সাধারণ একটু সর্দি হলে 1 মাস সে আধ্যাত্মিক জ্ঞান বদ্ধ। সাধারণ একটু যদি কাশি হয় আমরা আধ্যাত্মিক জ্ঞান 1 সপ্তাহ বদ্ধ না, বদ্ধ করে ফেলি না ভাই। তাহলে দেখুন ওরা সঙ্গে কি হয়েছে, ওরা ধর্মের জন্য কি করেছে আর আমরা কি করছি। এরা পরমাত্মাকে প্রত্যক্ষ করার জন্য কত কি করেছে। সে মহাবীর কি করেছে দেখুন, এখন আছে
সে বুদ্ধ, মহাবীর, মীরা এদের সঙ্গে টাক্কর দৈন্য কোনো ভক্ত এখন পৃথিবীতে আছে? নেই। কি করেছে মহাবীর? দুনিয়াকে এত সুন্দর জ্ঞান দিয়েছেন এবং দুনিয়া ওনাকে কি দিয়েছেন? সে কান দিয়ে কি কি ঢুকিয়েছেন ভাই ওনার? সেই কান দিয়ে সে ওনাকে সেই কাঠের গজা ওনাকে সে ঢুকিয়ে দিয়েছেন কান দিয়ে। দেখুন, এত সুন্দর দুনিয়াকে জ্ঞান দিয়েছেন, এত সুন্দর দুনিয়াকে প্রেম করেছেন, দুনিয়ার লোকদেরকে, ব্যক্তিদেরকে, কিন্তু ওনাকে কি দিয়েছেন? দুনিয়া মৃত্যু দিয়েছেন। তাহলে আমরা কোন দুনিয়ার কথা বলছি? এখানে কোন দুনিয়ার কথা বলছি? সে দুনিয়া আমাদেরকে কিছু দেবে না। দুনিয়া শুধু দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, অশান্তি দেবে। দুনিয়ার কাজই হয়েছে অশান্তি দেওয়া, শান্তি দেওয়া না ভাই। সে ভগবান, সে কৃষ্ণকেও ছাড়েনি, এত কিছু করেছে সে পৃথিবীর জন্য ভাই। কারাগারে জন্ম হয়েছেন, এত কষ্ট। তারপর সে গোকুল ছেড়েছে। কার জন্য ছেড়েছে? উনি নিজের জন্য ছেড়েছে গোকুল। উনার কাছে 9 লাখ গরু ছিল ভাই, জমিদার ছিল সে নন্দলাল। গোকুল ছেড়েছে, মথুরা গিয়ে সেই কংসকে বধ করে মথুরাবাসীকে উদ্ধার করেছে। তারপর দ্বারকাধীশ হয়েছে, সেই দ্বারকা নগরী সোনার নগরী বানিয়েছে। আর প্রত্যেক নগরীর মানুষ কৃষ্ণকে চুর বলেছে ভাই। তাহলে দেখুন কোন দুনিয়ার কথা আমরা বলছি। সেই সীতা মা যখন সেই অযোধ্যা থেকে যখন সেই লঙ্কা থেকে অযোধ্যা এসেছেন, তখন সেই অযোধ্যার প্রত্যেক ব্যক্তি ঘরে ঘরে সীতামাকে বলতে লাগলেন যে সীতামা এখন সেই লঙ্কা থেকে এসেছে এবং সীতামা মনে হয় কিছু একটা খারাপ হয়ে গেছে ভাই। সেই রাবণ মনে সীতামার সঙ্গে কিছু করছে। যখন দুনিয়া সীতামাকেও ছাড়েনি, সেই জগদম্বা দুনিয়া কৃষ্ণকেও ছাড়েনি, দুনিয়া মহাবীরকেও ছাড়েনি, দুনিয়া যিশু খ্রিস্টকেও ছাড়েনি। এত কষ্ট করে ওনাকে মৃত্যু দিয়েছেন ভাই। কেন? সে পরমাত্মাকে ভালোবাসতেন সেই জন্য, সে দুনিয়াকে ভালোবাসতেন সেই জন্য সে মনসুরকে এত কষ্ট দিয়েছেন ভাই। সে মহাবীরকে এত কষ্ট দিয়েছেন, সে বুদ্ধকে এত কষ্ট দিয়েছেন। ভালোভাবে ওনারা তপস্যা করতে পারেননি। সে উনি কতদিন পরে সে হাতে দিয়ে ওনাকে মারার জন্য ভাই দৌড়াতেন এবং সে উনি ওখান থেকে ওখানে সে গিয়ে পুরুষার্থ করত এবং সে ভগবানের তপস্যা এবং ভগবানকে প্রত্যক্ষ করার জন্য সে এত কষ্ট করেছেন। আমরা কি করেছি বলো? আমরা শুধু সে হরে কৃষ্ণ হরে নাম বললেই চলবে? সে কীর্তন করলেই চলবে? কর্ম না করে? রামচন্দ্র কি বলেছে? যে শ্রবণং, প্রথম আমাদের শ্রবণ করতে হবে, কীর্তন হয়েছে পরে। কিন্তু আমরা শ্রবণ না করে প্রথম আমরা কীর্তন করে ফেলি। শ্রবণ কোথায় ভাই? শ্রবণ কোথায়? বলেছে এই 2 নম্বরে ভক্তি আমাদের ছাড়তে হবে। যদি করেন তাহলে 1 নম্বরই করেন, আর বাহানা সব ছাড়েন। সব করার সময় আছে আমাদের, 24 ঘন্টা সংসারের প্রত্যেকের সব করার সময় আছে, কিন্তু ঈশ্বরের নাম নেওয়ার আমার সময় নেই। আমার এ হয়ে যায়, সে হয়ে যায়। আরে বাহানা আমরা কাকে দিচ্ছি ভাই? নিজেকে দিচ্ছি বাহানা, নিজেকে বাহানা দিচ্ছি। মনে রাখবেন, সে বাহানাতে একদিন নিজেই পড়বেন। আমরা ছোটবেলা পড়েছি, যদি তুমি ফাঁকি দাও, সেই ফাঁকিতে তুমি নিজেই পড়বে। যদি আমরা সেই পরমাত্মার সঙ্গে ফাঁকি দিই, সে ফাঁকিতে আমরা নিজেই পড়ব। যখন সময় হয়ে যাবে, অন্তিম সময়, তখন আমরা কাকে গিয়ে বাহানা বলবো? কাকে বাহানা দিব আমরা? তখন সেই বাহানা দেওয়ার আর কেউ থাকবে না। তখন বলতে পারবো না যে ছেলে, তখন বলতে পারবো না সেই মেয়ে আমাকে বাঁচান। যখন অক্সিজেন লাগিয়ে রাখবে সেই হসপিটালের মধ্যে, তখন তোমার হিসাব সে তোমাকে দিতে হবে। আমরা 24 ঘন্টা, আমরা সেই 24 ঘন্টা সময় কিভাবে নষ্ট করছি সে ওষুধের জন্য? কিন্তু একটা সেকেন্ড হিসাব সে পরমাত্মা আপনাদের এবং আমাদের কাছ থেকে উনি নেবেন। কি করছো তুমি? বাহানা দিচ্ছ।
অক্সিজেন যখন লাগাইবে তখন পরমাত্মাকে বলবে, পরমাত্মা তুমি আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাও, না হলে আমাকে ভালোভাবে একদম যাতে নিঃশ্বাস আমি নিতে পারি সেই ব্যবস্থা করো। তখন সে পরমাত্মা আপনাকে বলবে, তুমি যখন সময় তোমার কাছে ছিল তুমি কি করছো সেই ওষুধের জন্য। তখন সে হিসাব দেওয়ার জন্য সে আমার ছেলেও আসবে না, আমার মেয়েও আসবে না, আমার সমাজে আসবে না, সে আমার লৌকিক আত্মীয় স্বজন আসবে না, সেই হিসাব দেওয়ার মালিক তখন আমি থাকবো। তখন আমরা কাকে হিসাব দিব? তখন আর হিসাব দেওয়া কেউ থাকবে না, শুধু চোখ দিয়ে অজস্র জল পড়তে থাকবে। সেই শরীরের দুঃখের অশান্তির যন্ত্রণা লাগতেও পারবো না ভাই, কি করতে পারবো না, লাগতেও পারবো না। তাই বলেছে বাহানা ছাড়ুন, সত্য হন, রামচন্দ্র হন, কৃষ্ণ হন, মহাবীর হন, বুদ্ধ হন, যিশু খ্রাইস্ট হন, মনসুর হন, রামকৃষ্ণ হন, মীরা হন, স্বামী বিবেকানন্দ হন, বাহানা ছাড়ুন। আরে এদের মতো না হতে পারে, কিন্তু কর্মতে এদের মতো আমরা চেষ্টা তো করতে পারি ভাই, কিন্তু চেষ্টা তো আমরা করব না, আমরা শুধু এই বাহানা দিতেই থাকবো। তাহলে সেই বাহানার জন্য সে পরমাত্মা দায়ী না, বাহানার জন্য আপনি নিজেই দায়ী। দেখুন এত বড় বড় সাধু বলেন, সন্ত বলেন, এত বড় বড় মহান মহান ঋষি বলেন, এদের সামনে এত বীরবার কেন কম ছিল? কারণ এরা সত্য ছিল। এরা কি ছিল? সত্য ছিল। সে মিথ্যাকে ওরা কোনদিন পাল্লা দেয়নি। সেই রাজা মহারাজা এদের সামনে যেতে থরথর করে কাঁপতো। কারণ কেন কাঁপতো? ওরা রাজা মহারাজারা ওদের দাঁতদারি না ভাই, ওরা সে বুক বিলাসের জন্য ওরা সেই দাঁতদারি না। ওরা থাকলে খাবে, না থাকলে নেই। কারো কাছে গিয়ে ওরা এই হাত পাততেন না, এবং তোমার মিথ্যাকে উনি পালনা দিতেন না। রাজা মহারাজা আসতেন, এরপরে ওনারা কি করতেন, যে আপনারা আমার সেই দরজার সামনে আসবেন না, কারণ আপনারা আসলে আমার পুরুষার্থ নষ্ট হয়, আমার সে পরমাত্মার সঙ্গে আমাদের লিঙ্ক কেটে যায়। সে আপনার সে দুনিয়ার হিসাব এসে আমাকে বলেন, দুনিয়ার হিসাব আমাকে বললে কি হবে? আপনি নিজের হিসাবে আপনার কাছে নাই ভাই, দুনিয়ার হিসাব আমার কাছে আসে বলেন। আপনি নিজেকে চিনেন? আপনি তো নিজেকে রাজা বলে মানেন, আপনি তো নিজেকে রাজা বলে মনে করেন, কিন্তু আপনি কে? আপনি যে সময় দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন কি আপনি রাজা হয়ে চলে যাবেন, নাকি তো আমরা সেই রাজার শরীরটা এখানেই পড়ে থাকবে? তখন আপনি সঙ্গে করে কি নিয়ে যাবেন? সে অহংকার। সঙ্গ করে কি নিয়ে যাবেন? সে অহংকার। কুম্ভন নামে এক সন্ত ছিল ভাই, সেই রাজস্থানের মধ্যে। উনার কাছে কিছুই ছিল না ভাই, পুরা রাজস্থান জানতো ওনার সম্বন্ধে, যে এত সত্য সন্ত ছিল উনি, কিছুই ছিল না ভাই। তখন সেই রাজস্থানের রাজা ছিলেন সেই মানসিং রাজা, চক্রবর্তী সম্রাট, দেশ বিদেশের লাগে ওনার কানেকশন ছিল। তখন সেই চক্রবর্তী সম্রাট সেই মানসিং সেই কুম্ভনের কথা উনি শুনেন। তারপরে শোনার পর উনি ভাবতে লাগলেন যে একদিন সেই কুম্ভনকে গিয়ে দর্শন করে আসবো ভাই, এত বড় সন্তান নাম শুনেছি, দর্শন করে আসবো। তখন সেই একদিন সেই রাজস্থান যে কুম্ভন যেখানে থাকতেন সেখানে গেলেন, এবং কুম্ভন যেখানে থাকতেন সেখানে গেলেন। সেখানকার মানুষ সেই চক্রবর্তী সম্রাটকে দেখে বীর লেগে গেলেন, যে আমাদের সেই গ্রামের মধ্যে এত বড় চক্রবর্তী সম্রাট এসেছে ভাই, কোনখানে এসেছে? এত বীর লেগে গেছেন গ্রামের মধ্যে। তখন সে দেখেন গ্রামের মানুষরা সেই কুম্ভনের ঘরে সে চক্রবর্তী সম্রাট মানসিং প্রবেশ করেছেন, এবং সে কুম্ভনের ঘরের মধ্যে একটা বসনের সুদ্ধা জায়গা নেই, বসনের জায়গা নেই। তখন সেই কুম্ভন একজন শিষ্যকে বলতে লাগলেন যে শুনো, সেই রাজা মহাশয়কে একটু বসার পাত্র দেন। তখন সেই শিষ্য বলতে লাগলেন যে মহারাজ, সে পাত্র তো ছাগলে খেয়ে নিয়েছেন। সে গুরুদেব, পাত্র তো ছাগলে খেয়ে নিয়েছেন। তখন বলতে লাগলেন যে তুমি পাত্র আরেকটি বানিয়ে নিয়ে আসো। তখন রাজা মনে মনে বলতে লাগলেন, কি পাত্র? ছাগলে খেয়ে নিয়েছেন, আবার বলে আরেকটি বানিয়ে নিয়ে আসতেন। তখন সে শিষ্যকে বলতে লাগলেন, সে কুম্ভনজি বলতে লাগলেন যে তুমি আমার দর্পণটা নিয়ে আসো, আমি একটু তিলক কাটবো আমার সেই কপালের মধ্যে।
তখন বলতে লাগলেন যে আপনি দর্পণ সেই ছাগলে খেয়ে নিয়েছেন। তখন রাজা মনে মনে বলতে লাগলেন, আরে কি দর্পণ বলে ছাগলে খেয়ে নিয়েছেন? তারপর একটু পরে দেখেন সেই শিষ্য কি করেছে, রাজাকে একটি গাছের পাতা কেটে এনে বড় সেই রাজাকে বসানোর জন্য দিয়েছেন। তখন রাজা বুঝতে পারলেন যে আরে উনি তো সে বসার পাত্র নেই, উনি তো সেই পাতার মধ্যে বসত। এত সত্যসন্ত ছিল। তারপর সে কিছুক্ষণ পরে দেখে কি শিষ্য সেই পুনরায় একটি পাতিলের মধ্যে, একটি হাড়ির মধ্যে সেই জল নিয়ে তারপর আসলেন সেই কুম্ভনের সামনে। তখন সেই কুম্ভন সেই হাড়ির মধ্যে নিজের চেহারাকে দেখে একটু তিলক কাটেন। তখন রাজা বলতে লাগলেন, নারী সে ওনার কাছে তো সেই আইন দর্পণই নেই একটি। তারপর সে রাজার দয়া হয়েছে কুম্ভনের প্রতি, বলতে লাগলেন যে কুম্ভনজি আপনার নাম শুনেছি, কিন্তু এবার আপনাকে দর্শন করে আমি অনেক ধন্য হয়ে গেছি। আপনি এত সত্য, আপনি সে পরমাত্মার নাম আপনি একদম রোশন করে দিয়েছেন ভাই। পরমাত্মার মান আপনি রেখেছেন আপনার আমার সেই রাজস্থানের মধ্যে। আমার এখন একটি ইচ্ছা হচ্ছে যে আপনার সেই বাড়ির মধ্যে আমি একটা সুন্দর করে বড় করে একটি মন্দির বানিয়ে দিতে পারবো মন্দির বানিয়ে। তখন সেই কুম্ভন বলতে কি লাগলেন যে এখন মন্দির কিছু লাগবে না, এখন মন্দির আমার লাগবে না, ওখানে আমার মধ্যে যেটা সেই মন্দির রয়েছে সেটাই চলবে। তখন সেই মানসিং রাজা বলতে লাগলেন, তাহলে আমি আরেকটা কাজ করি, তাহলে দেখছি আপনার একটি বসার স্থান নেই এবং দর্পণ নেই, তাহলে সে আমি কিছু আমার রাজমহল থেকে আমি কিছু বস্তু সামগ্রী খাবারের আমি আপনাকে ব্যবস্থা করে দিই। তখন বলতে লাগলেন, না সেটাও আপনার করতে হবে না মহারাজ, সেটি আপনি অন্য আপনার রাজ্যের মধ্যে অন্য অনেক গরিব প্রজারা রয়েছে, সেই প্রজাদের মধ্যে আপনি দান করে দেন। আমার দরকার নেই, আমার খাবারও দরকার নেই, আমারও খাবার রয়েছে ভাই। আমারও সেই পরমাত্মা আমাকে সেই দুটি বৃক্ষ দিয়েছে, দুটি গাছ দিয়েছে। এক সিজনে সেই গাছের মধ্যে কুল ধরে এবং আরেক সিজনে সেই গাছের মধ্যে পেয়ারা ধরে, এবং সেই গাছের কুল দিয়ে আমি এক সিজন খাই এবং আমার সেই গ্রামের মানুষ আমার থেকে সেই কুল নিয়ে খেতে পারে ভাই, পেয়ারাও খেতে পারে। তখন সে মানসিং রাজা সেই কুম্ভন থেকে বিদায় নিয়ে চলে যান। তারপর সে কিছুদিন পর পরে সেই মানসিং রাজা আসতে থাকেন, আসে বলেন যে কুম্ভনজি আমার কোনো যদি সেবা থাকে আপনি একটু দয়া করে বলেন, আমি সেবা করব। তখন একদিন কুম্ভনজি বলতে লাগলেন সে মানসিং রাজাকে যে আপনার কোনো সেবা লাগবে না, আপনি দয়া করে আমার এখানে আসবেন না, কারণ আপনি এত সময়, আপনি এত বড় চক্রবর্তী সম্রাট, আপনার সময় অনেক দাম, অনেক মূল্য। আপনি যে এত দূর থেকে এসে আপনি যে সময় এখানে নষ্ট করছেন, যে সেই সময়টা যদি আপনি রাজ্যের জন্য দেন এবং প্রজাদের জন্য দেন, আপনার জন্য মঙ্গল হবে। এবং আমিও সে পরমাত্মাকে ভালোবাসি, সে পরমাত্মার সঙ্গে আমারও লিঙ্ক লেগে থাকে। তখন আপনি আসলে সে আমার পরমাত্মা থেকে লিঙ্ক নষ্ট হয়ে যায়, তাই আপনারও মঙ্গল হবে, সে আমারও মঙ্গল হবে। আপনিও সেই রাজ্যের জন্য কাজ করেন, আমিও সেই পরমাত্মাকে আমি স্মরণ করছি ভাই। তাহলে দেখুন এত বড় বড় সাধু সন্ত কিছু নেই, কিন্তু সে রাজা মহারাজাকে ঠকিয়ে দিয়েছে ভাই। আর আমরা কাছে সব আছে, পরার ভালো বস্ত্র রয়েছে, খাবারের জন্য ভালো খাবার রয়েছে, থাকার জন্য ভালো ঘর রয়েছে, চলার জন্য গাড়ি রয়েছে, সব রয়েছে। এরপরে শুধু আমাদের মধ্যে কি শুধু বাহানা বলেছে, বাহানা চলে গিয়ে কিসিকে বাহানা ভাই। তখন আমরা আর কারো কাছে বাহানা ভাই দিতে পারবো না, আমার বাহানাতে আমরা নিজেরই পরে থাকবো ভাই। তাহলে সে আমাদের সে ভক্তিজন করছি, তাহলে মীরার মতো করুন না। মীরা কি করেছে? মীরা এই ছোট্ট 3 বছর থেকে সে প্রভুর সঙ্গে প্রেম করেছে। কি প্রেম করেছে? শুধু প্রভু, শ্রী কৃষ্ণ। আর আমরা মীরা গান গিয়ে কি গেয়েছে? মেরা তো এক গিরিধার দুসরা না কই। কিন্তু আমরা কি বলছি? মেরা তো এক গিরিধার আর বাকি সব আমার। আর মীরা কি বলছে? আমার শুধু কৃষ্ণ, শুধু তুমি আমার, শুধু কৃষ্ণ আমার, শুধু তুমি, আর দুনিয়ার কেউ আমার না। আর আমরা কি বলছি? হে কৃষ্ণ, কি বলছি? হে কৃষ্ণ, আর বাকি শুধু সারা দুনিয়া আমার।
ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, জায়গা আমার, বাড়ি আমার, নাতি আমার, ধন সম্পত্তি আমার, গাড়ি আমার। তাহলে কৃষ্ণকে আমরা কই করলাম? কাকে করছি আমরা আপন? সেই গাড়ি বাড়ি, সেই ছেলে মেয়ে, এদেরকে আমরা আপন করে রেখেছি ভাই, আর নাম করছি আমরা সেই কৃষ্ণ কৃষ্ণ। তাহলে কোথায় আমরা ভক্ত হলাম? কোথায় আমরা সেই রামের ভক্ত হলাম? বলেছে সেই 2 নম্বরের ভক্তি আমাদের ছাড়তে। 24 ঘন্টা শুধু আমার 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 বলেছে সেই রামচন্দ্র রামায়ণের মধ্যে। সে অঙ্গদ সেই রাবণকে কি বলেছে? কি বলেছে? যে নাকি শুধু 24 ঘন্টা শুধু আমার আমার করে সে হচ্ছে মৃত। ভালোই জীবিত, কিন্তু কি সে মৃতের সমান। যে আমার ছেলে এটা করেছে, আমার মেয়ে এটা করেছে, আমি বাড়ি বানিয়েছি। ভাই তুমি বানিয়েছো? কি বলেছে শ্রীকৃষ্ণ? যে যেটা তোমার কাছে আজকে আছে কালকে আরেকজনের কাছে থাকবে, পরশু দিন আরেকজনের কাছে, তরশু দিন আরেকজনের কাছে। তোমার বলতে কিছু নেই এ দুনিয়া। তুমি কিছু নিয়ে আসনি ভাই, যা কিছু পেয়েছো এখানে এসে পেয়েছো। তাহলে কেন আমরা সেই সাধারণ কথা বুঝি না? তাহলে কেন সকাল থেকে রাত্র পর্যন্ত শুধু আমার 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 করতে থাকি ভাই? সাধারণ কথা সেটা। যতক্ষণ পর্যন্ত আমি আমারকে না মারবো ততক্ষণ পর্যন্ত আমরা সেই শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারতাম না। যতই আমরা গান করি, যতই আমরা কীর্তন করি, যতই আমি নিজেকে ভক্ত সাজাই, কোনো লাভ হবে না। আপনার অন্তরাত্মা, আপনার মন আপনাকে সাক্ষী দেবে যে আপনি কি ভক্ত হয়েছেন কি না হয়েছেন। কি বলেছে সে মীরা? কৃষ্ণের কাছ থেকে শুধু কৃষ্ণকে চেয়েছেন, আর আমরা কৃষ্ণ কাছ থেকে দুনিয়া চাই। তো এখন আমরা কি কৃষ্ণকে চাইবো না কৃষ্ণ থেকে চেয়ে নেব? বলেন এবার। যদি কৃষ্ণ থেকে চেয়ে নেই তাহলে কৃষ্ণর আমার, কৃষ্ণ আমি ভক্ত হইনি। যদি কৃষ্ণকে চাই তাহলে কৃষ্ণ আপনার দাস হবে। যদি রামকে চাই তাহলে রাম আপনার দাস হবে, আপনাকে হনুমান মানবে, সব থেকে ভক্ত। কিন্তু আমরা সেই নাম তো করছি রাম এবং কৃষ্ণ, কিন্তু কাম করছি কার মতন? সেই রাবণের মতন। রাবণের কাছে কি আসলো? কি ছিল? সেই লঙ্কা ছিল, সোনার লঙ্কা। সোনার লঙ্কা ভাই, সে ডিজিটাল লঙ্কা। যা ভাবতেন তাই পূর্ণ হয়ে যেতেন। সে জল দিয়ে পান করতেন, সেই জল ও সেই স্বর্ণের সোনার সেই ট্যাপ ছিল। থালা বাসন, খাবার বস্তু সামগ্রী খেতেন কোথায়? সেই থালা, স্বর্ণের থালা বাসনের মধ্যে। সে খাটও ছিল স্বর্ণের, ডিজিটাল লঙ্কা, সোনার লঙ্কা। থাকার পরও উনি কি করেছেন? নিরহায় এবং অশান্তি মানুষের মন থেকে অশান্তি কেড়ে নিয়েছে, শান্তি কেড়ে নিয়েছে। নিরহা অসহায় মানুষ থেকে কি করেছেন উনি? শান্তি কেড়ে নিয়েছেন। সেই শাস্ত্র দেখিয়ে এবার। তাহলে দেখুন এখন আমরা কি করছি? আমার কাছে এত সুন্দর সোনার লঙ্কা রয়েছে। লঙ্কা বলতে আমরা কি বুঝিয়েছে ভাই? এত সুন্দর দেহ আমাদের রয়েছে ভাই, আর আমরা কি করছি? অন্যের শান্তি শুধু হরণ করছি, সাধারণ মানুষের শান্তি আমরা হরণ করছি। বাঁচতে দাও উনাকে ভাই, উনার মতো উনাকে বাঁচতে দাও। উনি ধর্ম জানেন। আপনি করে এত টেনশন ডিপ্রেশন করে সেই রাবণের মতো কর্ম করছেন। আপনার কাছে এত সুন্দর জীবন রয়েছে, এত সুন্দর লঙ্কা রয়েছে, এরপরও আপনার মন বুদ্ধি গিয়ে থেকে কোথায়? সে নিরীহ মানুষের মধ্যে। কোথায় গিয়ে পড়ে থাকে আমাদের মন? সে নিরীহ মানুষের কি অশান্তির মধ্যে। তাহলে দেখুন আমরা তো নাম তো নিচ্ছি সেই রামের, কিন্তু কর্ম কার করছি? সেই রাবণের। কিন্তু রাম কি করেছেন? রাম উনি কোথায় ছিলেন? সেই জঙ্গলে। কোথায় ছিলেন? সেই জঙ্গলের মধ্যে কোনো সাধন ছিল? কোনো সুখ সুবিধা ছিল না। কিন্তু এরপরে কি করেছেন? যত অশান্তি লোক ছিলেন সেই অশান্তির লোককে উনি কি করেছেন? অশান্তি থেকে মুক্তি দিয়েছেন। মুক্তি দিয়ে তারপর সেই শান্তি দিয়েছেন। কোথায় থেকে? সে বনে থেকে। কিন্তু আমরা কি করছি? আমাদের কাছে সব আছে,
কিন্তু আমরা কাউকে শান্তি দেবার মতো আমাদের মধ্যে ক্ষমতা বাই নেই। তাহলে রামের নাম কেড়ে নিচ্ছেন? সে নাম রামের নাম তাহলে কেন খারাপ করছেন আপনারা ভাই? কৃষ্ণ কি করেছে? কৃষ্ণ নিজের জীবনে কখনো এত দুঃখ কাউকে বলেনি, কিন্তু এরপরও দুনিয়ার দুঃখ তিনি শেষ করে দিয়েছেন ভাই। মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, একটি না দুটি না 4-4টি মা বাবা হারিয়েছেন। গোকুলে এত গোপনী ওনাকে প্রেম করতেন, সেই গোপনীকে হারিয়েছেন। সে মথুরা এত মানুষ ওনাকে প্রেম করতেন, এদেরকে উনি হারিয়েছেন। এবং এত বড় সেই হস্তিনাপুরের মধ্যে এত বড় যুদ্ধ করে সে পাণ্ডবদেরকে জিতিয়েছেন ভাই। এত অশান্তি এদের মধ্যে ছিল। তাহলে আমরা কি করছি? আমরা শুধু সেই সকাল থেকে উঠে সে রাত্র ঘুমানো আগ পর্যন্ত শুধু মানুষেরকে দুঃখই দিচ্ছি। তাহলে কৃষ্ণ কর্ম আমরা কোথায় করছি? কোথায় করছি? সে কৃষ্ণ আমাদেরকে আধ্যাত্মিক জ্ঞান শিখিয়েছেন। আধ্যাত্মিকতার থেকে কৃষ্ণ কি বলেছে? জীবিত থাকতে থাকতে তুমি সে দুঃখ অশান্তির টেনশন থেকে তুমি মুক্তি নাও। কি বলেছে মীরা? কি বলেছে সুরদাস কি বলেছে আমাদেরকে? বলেছে সেই কলি যুগের মধ্যে যার যার ইচ্ছা সে নিজে পূর্ণ করতে আসবে, তাহলে আমাদের বুদ্ধি কেন ঢোকেনি? এরা কি মিথ্যা বলে দিয়েছে? এরা কি মিথ্যা বলে দিয়েছে? এরা উপনিষদ কি মিথ্যা না সত্য? তাহলে আমরা কেন সত্যটা স্বীকার করছি না? কেন করছি না? কেন সে আমাদের জীবন ধ্বংস করে ফেলেছি সে এদের কথা চিন্তা করতে করতে? তাই আমাদেরকে বলেছে বাহানা ছাড়ুন, কৃষ্ণ ভক্ত হলে অরিজিনাল হন, ডুপ্লিকেট না ভাই। রামের ভক্ত হতে গেলে আপনারা অরিজিনাল হন। শুধু রাম রাম শুধু চিল্লাইলে চলতো না, শুধু কৃষ্ণ বলে চিল্লাইলে চলতো না। এদের কর্ম আমাদের করতে হবে পুরা, না হলে আমাদের সেই দেশের মধ্যে, রাজ্যের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে কোনোদিন শান্তি এবং স্বর্গ কোনোদিন আসবে না। স্বর্গ আর নরক বলতে আমরা কি বুঝি? স্বর্গ কথার অর্থ কি? যে 24 ঘন্টা যে সুখে থাকবে সেটা হচ্ছে স্বর্গ। আর নরক কথার অর্থ কি? 24 ঘন্টার মধ্যে যে নাকি সারা দিন ডিপ্রেশন, টেনশন, হতাশ, নিরাশ থাকবে, সেটা হচ্ছে নরক। স্বর্গ কোনো আকাশের উপরে নেই, সেখানে আমাদের এখানেই আছে ভাই। আর সেই স্বর্গ আমরা অনুভূতি করতে পারবো একমাত্র আধ্যাত্মিক জ্ঞান দ্বারা। আধ্যাত্মিক জ্ঞান ছাড়া আমরা স্বর্গ অনুভব আমরা কোনো দিন করতে পারবো না ভাই। তাহলে আপনারা গীতা পড়ুন, গীতার মধ্যে ভালোভাবে পড়ুন, কি লেখা আছে দেখুন, একটু বুঝার চেষ্টা করুন। যেভাবে লিখেছে সেভাবে একটু কেন্দ্রীয় ভাষা সেটি একটু বোঝার চেষ্টা করুন। আর গীতা না পড়ুন, কত বড় বড় আমাদের সে উপনিষদ রয়েছে, সাধারণ ভাষা পড়ুন না। মহান আত্মা এত রয়েছে ভাই, রামকৃষ্ণ ওদের বই পড়ুন, স্বামী বিবেকানন্দ ওদের বই পড়ুন, মীরা ওদের বই পড়ুন। সহজ লেখা আছে এদের বইয়ের মধ্যে, এরা কিভাবে পুরুষার্থ করেছে ভাই। কিন্তু আমরা তো সেই সহজটা আমরা বলি, আমরা কিছু করেন নেই, আমরা তো গৃহস্থ মানুষ। গৃহস্থ থেকে আপনারা কি অপরাধ করেন লাইসেন্স পেয়ে গেছেন না গীতা? গৃহস্থ থেকে আমরা কি অপরাধ করেন লাইসেন্স পেয়ে গেছি? সকাল থেকে রাত্র পর্যন্ত শুধু একটা পর একটা অপরাধ করে যাচ্ছি ভাই। কৃষ্ণ কোথায় লিখেছে যে গৃহস্থ ধর্মের মধ্যে তোমরা এই কর্ম করতে পারবে? রাম কোথায় লিখেছে গৃহস্থ ধর্মের মধ্যে এই কর্ম তোমরা করতে পারবে? যে রামও তো গৃহস্থ ছিল, কৃষ্ণ তো গৃহস্থ ছিল। এরা কি এইসব কর্ম করেছে? আমরা যা কর্ম করছি ভাই কোনদিন করেনি। তাই যদি আপনারা সেই মন থেকে দুঃখ, ডিপ্রেশন যদি সারা জীবন থেকে মুছে ফেলতে চান, তাহলে সেই আধ্যাত্মিকের সঙ্গে যোগাযোগ করেন। আমাদের সেই গীতা পাঠের সঙ্গে যোগাযোগ করেন, সেই গীতার সঙ্গে যোগাযোগ করেন। তাই আমি আজকে এতটুকুই রাখলাম। রাধে রাধে।